আমি অনেক অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমার মহব্বত করে আমার যদি কেউ জিগায় যে হুজুর এ গুনাহ ছাড়বার কথা একবার মনে হয়, আবার গুনায় জড়াইয়া পড়ি, কি করবো? বা মাঝে মাঝে সিদ্ধান্ত নেই ভালো হয়ে চলবো, আবার 15 দিন পরে 20 দিন পরে আবার টেম্পার জায়গা পারি না, কি করব? তা আমি সবসময় বলি চেষ্টা করবা কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করতে। যদি না আসতে পারো ব্যস্ততার কারণে, পড়ালেখার কারণে, কর্মের কারণে, চাকরির কারণে, হতেই পারে ছুটি নাই আমার, তাহলে কমপক্ষে নিজ এলাকার তুমি যেখানে নামাজ পড়ো ওই ইমাম সাহেবের কাছে কতক্ষণ বসে থাকো, দেখবা ইমাম সাহেবেরই কও যে হুজুর আমার একটা ভালো কথা কইয়ে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন ভালো হয়ে চলতে পারি, আমি যেন আমার চরিত্রটা ঠিক রাখতে পারি। হ্যাঁ, মাওলানা মারুফ এই মাত্র বলল, নবম শ্রেণীর ছাত্রের কথা বলছে কিনা বলেন? আমি যেই ছেলের কথা শুনছি এতক্ষণ 15-20 মিনিট মোবাইল বললাম যে কথা, এও এরকম কথাই কইছে, একই কথা। তার কথা শুনে অবাক হইলাম যে ঠিক এ আর এ একজন না আরেকজন, সে এই কথাগুলি বলছে, নষ্ট চরিত্রের কথা। জঘন্যতা কোথায় নামছে? উঠতি বয়সের ছেলে মেয়েদের চরিত্রহীনতা, নির্লজ্জতা, অসভ্যতা। এটা আপনারা যারা একটু বুঝের মানুষ, মুরব্বী আছেন, জাগো বয়স 40-এর উপরে, আপনারা স্বপ্নে না, স্বপ্নের রূপে যদি কিছু দেয় ওইখানে ভাবেন নাই। আমার সমাজের, আমার দেশের, আমাদের অঞ্চলের সর্বত্র উঠতি বয়সের ছেলে মেয়েদের হালাত কি? শুধু চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন না, না, অসভ্যতা আরো অনেক গভীর পৌঁছে গেছে, যেখান থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, চেহারা সুরতের মধ্যে নগ্নতা, মনে হয় যেন ভাসতেছে, খেলতেছে। নারীর আসক্তি, যৌন চাহিদা, অসভ্যতা, নেশা, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, পাগল হয়ে গেছে, পাগল। আমি তাফসীরের মধ্যে পড়ছি যে নেশা করে সে জিনাও করে, যে নেশা করে সে নারীর সাথে অপকর্মও করে। নাউযুবিল্লাহ। প্রত্যেক নেশাখোর অল্প সময়ের ব্যবধানে ব্যভিচারীও হয়। এই জন্য বললাম সবাই মিলে আন্তরিক হয়ে, আপনি যদি আরেকটু আন্তরিক না হন আপনারা, তো নিজেদের ঘর পরিবার কিচ্ছু থাকবে না। এই পাশ্চাত্যের হাওয়া, ওয়েস্টার্ন হাওয়া, এই মোবাইলের আমন্ত্রণ, ফেসবুকের আমন্ত্রণ, সারা পৃথিবীর নর্তকী আর গায়িকার নায়িকা, আর এই দুনিয়া লুবি, এই অসভ্য চরিত্রহীন, তাদের আহ্বানে মুসলমানের সন্তান বেসামাল, দিশেহারা, বেচারা একরকম অসহায়, কি করবে? কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন, এই হালাত। এই জন্য বললাম আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ মহল্লার কোনো আলেমের কাছে বেশি আসা যাওয়া করুন, দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে বেশি উঠা বসা করবেন, ওলামাদের সংস্পর্শে যারা। সোজা কথা, আলেমে দ্বীনের সংস্পর্শ, দিনদার মুত্তাকি আলেম। সদবদর হুজুর হইতো না, মোবাইল টিফিন না হুজুর, খাবারটা নিজে হারাদিন মোবাইল টিপে পাং পুং তাং ফাং করে, এসব সদর বদর লইতো না, ভালো হুজুর হইতো। বুঝেন নাই কথাটা? বলে চিনবু কেন? আপনি দেখলি চিনবু। আপনি এই যে বাজারে পচা মাছ বেছে, এই বাজারে ভালো মাছ বেছে, কথা বলেন না কেন? যেই বাজারে আপনার ভেজাল চাল বেছে, এখানে ভালো চালু আছে। আপনি যেই বুদ্ধিমান একটু বিচক্ষণতা খাটায়, বিবেক বুদ্ধি খাটায়, সে ঠিকই বের করতে পারে। এখানেও পারবেন, এটা কঠিন কিচ্ছু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহকে ভয় করলে, গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নিলে, আমি আল্লাহই তোমার অন্তরে একটা ফুরকান, পার্থক্য করার মতো শক্তি, একটা আলো তোমার অন্তরের ভিতরে আমি দিয়ে দেব। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। আল্লাহ তাআলা, তুমি যদি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, মজবুত সিদ্ধান্ত নাও যে আমি নাফরমানির রাস্তা ছেড়ে দেব,
কিন্তু কিভাবে ছাড়বো, নেক কাজ করব আমি কিভাবে করব, এমন একটা দরকার যদি তোমার হয়, আল্লাহ বলেন ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহই তোমাদের জন্য দিয়ে দিবেন ফুরকান, পার্থক্য করার মতো যোগ্যতা, শক্তি, এমন একটা ভেতরের স্পিরিট, এমন একটা শক্তি আল্লাহ। এমন আরো নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনটা ভালো কোনটা মন্দ, কোন কথাটা ভালো কথা, কোন কথাটা মন্দ কথা আপনি বোঝেন না, কথা বলেন না কেন? কোনটা হাসি কোনটা কান্না আপনারা বোঝেন না? কোনটা ভালো মানুষের হাসি কোনটা সিটারের হাসি, বাটফারের হাসি আপনারা বোঝেন না? কথা বলেন। মানুষ তো বুঝে, যে কোনো মানুষের বুঝে, এটা তো সহজ বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই, আমি মারুফের কথা বলতে গিয়ে কথাগুলো বলবো, আমি খুব লম্বা করতে চাই না, রাত হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ তার বয়ানও আপনারা শুনছেন। আমার প্রথম কথা হইল এই, আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকেই স্থানীয় ওলামা, ইমাম, খতিব, তাদের সাথে সম্পর্ক বাড়াবেন। বুঝিনি আমার কথাটা কমছে? বাড়াবেন ইনশাআল্লাহ, বেশি বুঝবেন, ওনারই কইবেন ইমাম সাহেব হুজুর আমারে দুইটা কথা কন, একটা কথা কন, একটা মিনিটে বলেন। হাদিসের মধ্যে আছে বহু সাহাবী এরকম নবীজির কাছে আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমারে একটা কথা কইয়া দেন। নবীজি এক কথা বলছে, ওয়াজ শেষ, লা তাগদা, একজন কইছে রাগ করে খালাস, ওয়াজ কি করছে কদ্দু, এই কথাইটাই ওয়াজ, যে লা তাগদা, কি করিও না। আরেকজনে বলছে আমি সারাক্ষণ করতে চাই এমন একটা আমল কর, বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির দিয়া জিহ্বা ভিজায়া রাখবা, যাও এটাই বলো, খালাস। এই এক সাহাবীকে বলছে গোটা ইসলাম মানতে চাও তুমি, আমি তোমার একটা পদ্ধতি কই, নবীজি বলছে ওই সাহাবী, আমি তোমার একটা বুদ্ধি কই, যে বুদ্ধিতে গোটা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যাবে, এটা বলি আমি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম, ওনাকে বললেন সাহাবীকে যে গোটা ইসলাম মানা তোমার জন্য সহজ হবে এমন একটা বুদ্ধি কইতাম না। বুঝছেন নি প্রশ্নটা? তো ওই সাহাবী বলল, বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমাকে। তো নবীজি বললেন কুফা, মানে এই জিহ্বাটা টাই না, একটু বাইর করে আর কি। নবীজি জিহ্বায় হাত দিয়ে বললেন, এভাবে আঙ্গুল লাগায় বলে কুফা লিসানা, তুমি তোমার এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, খালাস। এই যে ওনার ওয়াজ শেষ, মানে এই যে এক কথায়, এক শব্দে, এক বাক্যে ওয়াজ হইতে পারে, এটা দেখলেন নি? ওনার এই ওয়াজ দিছে, এই কদ্দুর কথা শেষ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একদিন নবীজি বলছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, তোমার একটা নসিহত করি। নবীজি উনারে বলতেছে ইন কাদারতা আন তুসবিহা ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদ ফাফআল। আনাস শোনো, আমার একটা নসিহত শোনো, নবীজি বলতেছে, নবীজির খাদেম আনাস ইবনে মালিক বলতেছে, যদি তুমি পারো প্রতিদিন সকালবেলা তোমার দিলটা এরকম বানাইবা যে কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নেই, এমনটা যদি করতে পারো ফাফআল, তাহলে কইরো, এটাই তোমার জন্য করো। এই ওয়াজ শেষ। ওনার এই দুই, কারো প্রতি দিলে কি রাখো না, বিদ্বেষ, স্থায়ী শত্রুতা জমায়ে রাখো, বিদ্বেষ রাখো, এভাবে দিল বানাও। তাইলে এই জন্য বললাম, আপনি ইমাম সাহেবকে বলেন দিয়ে যে হুজুর আমার একটা ছোট কথাই বলে দেন, 1 মিনিটের একেবারে ভূমিকা, নাহমাদুহু পড়তে হইব, মাইক লইতে হইব, পোস্টার করতে হইব, হ্যান্ডবিল করতে হইব, সুদ দিতে হইব। আমার ভাইয়েরা একেবারে সবাই সবসময় এটা কইতে হইব, সুদ দিতে হইব, এরকম প্যান্ডেল করতে হইব, এটা জরুরি। কথা বলেন না কেন? আখিরাতের পথ পাওয়ার জন্য, আপনার আমার নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য এরকম প্যান্ডেল বাধ্যতামূলক, সবসময় পোস্টার করতে হইব নাকি? এটাই বুঝাইতে চাই, খেয়াল করবেন, ইনশাআল্লাহ দেখবেন লাভবান হবে, ভালো হবে, নিজের পরিবর্তন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।